দেখো আজকে নৌকা আঁকানো হবে। হ্যাঁ, কি আঁকানো হবে? নৌকা কে কে দেখেছে? আমাদের নৌকাই আছে, আমাদের নৌকা তোদের নৌকা আছে? আছে তো, অনেক বড় নৌকা। এনারা হচ্ছে কোথায়? গঙ্গায় দাদা দেখো ওদের। তোরা কি মাছ ধরিস রে? অনেক জল শুকিয়ে গেলে বিলে মাছ ধরি, আর নাহলে জাল ফেলি। তাই? তাহলে দেখ তুই, তোদের তো নৌকা আছে, ভুল হলে বলবি। এরকম কাঠ পাতা থাকে তো নৌকার উপরে, তক্তা পাতা থাকে তো, ঠিক তো? আর এখানে একটা ঘরের মতো থাকে, এই যে সেটা নেই ঘরের মতো। নেই? থাকে এখানটা কেন বলতো? ঘরটা থাকে কেন? ও থাকে তো, আমি জানি। দাদুর কাছে আছে নৌকা এরকম থাকে। আমি কি বলেছি? ঘরটা কেন থাকে বল? নৌকার মধ্যে ঘর করে কি লাভ? ঘর বাড়ি তো আছে, তাহলে নৌকার মধ্যে ঘর করে কি লাভ? মাছ রাখার জন্য, জালে রাখার জন্য। হ্যাঁ, এইটা থাকে হচ্ছে যখন ধর গঙ্গার মাঝখানে বা নদীতে যখন মাছ হচ্ছে, তখন বৃষ্টি এলো, ওই জন্য ঢুকে গেল। ওই যে তাহলে বৃষ্টি হলে এর মধ্যে কি করবে? ডুবে যাবে, তাই তো? তাই বৃষ্টিতে ভিজবে না। আবার কি রঙের? কালো। কি রঙের হয়? কালো হয়। নৌকা যেগুলো নদী আছে সেগুলো কালো হয়। কেন? আছে কালো। কেন কালো হয় কেন বলতো? কি থাকে? জোরে অসুবিধা না। আলকাতরা মাখানো থাকে। আলকাতরা মাখালে কি হয়? আলকাতরা মাখালে কি লাভটা কি হয়? আলকাতরা কেন মাখায় সেটা জানিস? নৌকাটা কিসের তৈরি হয় বলতো? প্লাস্টিকের? কাঠে। আলকাতরা মাখালে কাঠটা ভালো থাকে, জলের মধ্যে থাকে তো নষ্ট হয়ে যায় না। জলের মধ্যে কাঠ না হলে পচে যাবে। সর্বক্ষণ সারা বছর যদি নৌকাটা জলের মধ্যে থাকে তাহলে পচে যাবে কাঠটা আস্তে আস্তে। সেই জন্যে আলকাতরা ভালো করে প্রত্যেক বছর আলকাতরা দিয়ে রং করে। আলকাতরা সস্তা, কম দামে কম, আর জলেতে ভালো থাকে কাঠটা, বুঝতে পারলে? আচ্ছা, দিনের বেলা এই ভেতরটা একটু অন্ধকার দেখাবে। ভেতরটা সব ঘরের ভেতরে। মোটা ভালো হচ্ছে না, কারোটা খাতা দেয় তো, খাতার উপর রাখি। এটা খাতা দে না। নৌকাটা জলে যখন চলে গঙ্গায়, দূরে দূরে গাছ দেখা যায় তো, ওপরে দূরে গাছ আবছা অংশ দেখা যায় তো, গাছটা করে দিই। তোমরা যখন আঁকবে না তখন আকাশটাকে আগে করবে, ঠিক আছে? এটা আমি নৌকাটা শেখালাম বলে নৌকাটাকে দেখালাম। তোমরা এখন করবে, তখন কি করবে? আকাশটা আগে রং করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, আকাশই নীল কোথায়? আর আকাশ কিন্তু খুব পরিষ্কার হবে, মসৃণ। আকাশ খিচিবিচি হয়, তাকিয়ে রাখতো খোঁচা খোঁচা হয় রং, একদম মসৃণ হয় তো। দেখলি আকাশটা তাকিয়ে দেখলি? আকাশটা সব মসৃণ রং করবে। ভিজি করে এরকম করলে হবে না। মসৃণ মানে পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। এই দূরে গাছগুলো কিন্তু আগের দিনও শিখেছি, মনে আছে? জলের রং কি? জলের কোনো রঙই হয় না বোকা। জলের কোনো রঙই হয় না। জলের কোনো রঙই নেই। জলের উপরে যার ছায়া পড়ে তখন সেই ছায়া পড়ে সেই রং হয়। পুকুরের জলগুলো একটু সবুজ সবুজ দেখায়, পুকুরের জল অনেক শ্যাওলা থাকে বলে। আর এই আকাশের ছায়াটা এখানে পড়লো বলে এরা আকাশি দেখায়, ঠিক আছে? বাচ্চাদের একটা অভ্যেস কি বলতো? কিছু পারুক আর না পারুক, একটা সূর্য ঢোকাবেই। বড় করে সূর্য ঢুকিয়ে দেবে, ব্যাস। চারটি পাখি যা জানে, মানে ও যা যা আঁকতে পারে সব একটা পাতার মধ্যে আঁকবে, দেখবি, খেয়াল করে দেখিস বাচ্চাগুলো একটা পাতার মধ্যে যা যা জানে সব ওকে আঁকতে হবে। সব আঁকলে হবে? পতাকা লাগিয়ে দিই, পতাকা লাগানো থাকে, দেখবি পতাকা লাগানো থাকে। আচ্ছা যা, মাঝি আঁকতে ভুলে গেলাম। আচ্ছা, মাঝি আঁকা খুব সোজা। হ্যাঁ, ছোটবেলায় যখন আমি মানুষ আঁকতে পারতাম না, নৌকার ওপর মাঝিটা ঠিক আঁকতে পারতাম। কেন বলতো? আগে আঁকা উচিত ছিল। এটা খুব এরম করলে এটা মাঝি হয়ে, দেখ হয়ে গেল। খুব সোজা, দেখ। এইটা আমি আঁকতে পারতাম ছোটবেলায়, এখন আঁকতে পারতাম না। আমি এটাকে ঠিক এঁকে দিতাম। নৌকার উপর একটা লোক আমি টক করে এঁকে ফেলতাম, কোনো ব্যাপারই না।
হুম নৌকাটা চলে কি থাকে হুম কি বলছিস? জোরে বল, শুনতে পাই না। হলো মাঝি হয়ে গেল টপ করে। মাঝির একটা ধারে কি এটাকে কি বলে? দাঁড় বয়, তাই তো? এবার একটু বর্ডার ফোটা। এবার এই নৌকাটা তো কালো, এই কালো ছায়াটা এই নিচে পড়বে, এরকম কালো জলটা তখন কালো দেখাবে, যেখানে এই নৌকার কালোটা পড়বে, ছায়া পড়ে, এই আকাশের ছায়াটা এখানে পড়েছে। আবার ধর এইটা যে ব্রাউন কালার দিয়েছি, এই ছায়াটাও জলে পড়বে, এরা এরকম জলে পড়বে, বুঝতে পারলি? আবার এই যে লাল পতাকাটা দিয়েছি, এই ছায়াটাও একটু পড়বে, এই লালটা ছায়াটাও একটু পড়বে, এইভাবে ছায়া পড়তে পড়তে যায়। দেখ জলটা কেমন হয়ে গেল, দেখবি পুরো সত্যিকারের মতো হয়ে গেছে। আকাশে কতগুলো পাখি করে দিই, আকাশে কতগুলো পাখি করে দিই, দেখতে সুন্দর লাগবে। মোটামুটি আমাদের ছবি মোটামুটি শেষ, ঠিক আছে? মোটামুটি সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। ভালো লাগছে। ডিপ ব্লুটা কোথায়? ডিপ ব্লুটা, ডিপ ব্লু, এই যে ডিপ ব্লুটা দিয়ে দাগ দিয়ে দিই, দূরের গাছগুলো ঝিগুলো করে দিই, ঝিউটার মতো করে দিই। এই তোমাদের ছবি কমপ্লিট। তুমি